ভয়াবহ ঘটনার কথা শোনাবো, যা শুনলে আপনার গায়ের পশম শিউরে উঠবে। কিভাবে একজন মানুষ 70 বছর আল্লাহর ইবাদত করার পরও শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারিয়ে ধ্বংস হয়ে গেল। বনি ইসরাইলের জামানায় বারসিসা নামের এক বড় ইবাদতকারী ছিলেন। তিনি দিন-রাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। পুরো এলাকায় তার সততা ও বুজুর্গের সুনাম ছিল। একদা সেই এলাকার 3 ভাই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের একটি সুন্দরী বোন ছিল। বোনকে একা রেখে যাওয়া নিরাপদ নয় ভেবে তারা বারসিসার কাছে নিয়ে গেলেন। তারা বলল, হে আল্লাহর অলি, আমাদের বোনকে আপনার আশ্রয়ে রাখুন। আমরা যুদ্ধ থেকে ফিরে না আসা পর্যন্ত তার দেখাশোনা করুন। প্রথমে বারসিসা রাজি হয়নি, কিন্তু ভাইদের অনুরোধে তিনি মেয়েটিকে তার ইবাদতখানার পাশে একটি ঘরে থাকার অনুমতি দিল। শয়তান এই সুযোগের অপেক্ষায় ছিল। শয়তান বারসিসার মনে কুপ্রচোদনা দিতে শুরু করলো। শয়তান বলল, মেয়েটি একা, সে অসুস্থ হতে পারে, তার ঘরে খাবার দিয়ে আসো। বারসিসা প্রথমে ঘরের দরজায় খাবার রেখে আসতেন। কিছুদিন পর শয়তান বলল, দরজায় খাবার রাখা তো ঠিক নয়, ভেতরে গিয়ে রেখে আসো। বাদশাহ তাই করলেন। এরপর শয়তান বলল, মেয়েটি একা একা মন খারাপ করে থাকে, তার সাথে দুটি কথা বলো। এভাবে ধাপে ধাপে শয়তান বাদশাহকে গ্রাস করতে লাগলো। এক পর্যায়ে সেই 70 বছরের ইবাদতকারী শয়তানের ধোঁকায় পড়ে এক ভয়াবহ পাপ ব্যভিচারে লিপ্ত হলেন। কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল। পাপের কথা জানাজানি হওয়ার ভয়ে বাদশাহ আতঙ্কিত হয়ে পড়লেন। তখন শয়তান আবার এসে বুদ্ধি দিল, মেয়েটিকে হত্যা করে মাটির নিচে লুকিয়ে ফেলো। ভাইদের বলবে যে সে রোগে মারা গেছে। লজ্জার ভয়ে বাদশাহ মেয়েটিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেললো। যুদ্ধ শেষে ভাইরা ফিরে এসে বোনের কথা জিজ্ঞেস করলে বাদশাহ কাঁদতে কাঁদতে বলল, তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গিয়েছে। ভাইয়েরা তার কথা বিশ্বাস করে বাড়ি ফিরে যান, কিন্তু শয়তান তাদেরকে স্বপ্নে বলে দেয় যে তোমার বোনকে হত্যা করে অমুক জায়গায় মাটিতে পুঁতে রেখেছে। ভাইরা সেই অনুযায়ী যে মাটি খুঁড়ে তার বোনের লাশ দেখতে পায়। অতঃপর বাদশাহকে ধরে রাজার দরবারে নেওয়া হয়। অতঃপর রাজা তাকে ফাঁসিতে ঝুলালে শয়তান মানুষের রূপে এসে বলল, আমি তোমাকে ধোঁকা দিয়েছি, এখন আমি তোমাকে উদ্ধার করতে পারি যদি তুমি আমাকে সেজদা করো। অতঃপর বাদশাহ মৃত্যুর ভয়ে কাতর হয়ে তাকে ইশারায় সেজদা করলো। আর ঠিক সেই মুহূর্তেই তার প্রাণবায়ু উড়ে গেল। 70 বছর ইবাদত করার পরও বাদশাহ দুনিয়া থেকে বিদায় নিলেন একজন কাফের ও খুনি হিসেবে। তো প্রিয় দর্শক, শয়তান কখনো একেবারে বড় পাপ করায় না, সে মানুষকে ধাপে ধাপে পাপের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে এবং শেষ মুহূর্তের ঈমানি পরীক্ষা থেকে রক্ষা করুন, আমিন।